আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আমার ছুটির দিন, তো আমি বিকাল সুন্দর করার জন্য বেরোইছি। আমি আছি এখন গাড়ি ঘোড়ার অনেক আওয়াজ, যাই হোক, আমি আছি এখন শারজার পুরো শেষের দিকে। এখানে একটা মেন রোড আছে, চারোপাশ দিয়ে মেন রোড, আর মাঝখানে একটা সুন্দর জায়গা বানাচ্ছে, ফুল গাছ বা একটা মাঠের মতো। এখানে অনেক মানুষ ঘুরতে আসে, আর এই মাঝখানে অনেকেই ঘুরতে আসে না, কারণ রাস্তা এখন অনেক কষ্ট করে রাস্তা পার হইতে হয়। তো আমি যেই বিষয়টা নিয়ে কথা বলবো, দুবাই দুইটা সাইড আছে। একটা সাইডে অনেক লাক্সারি, একটা সাইডে আছে অনেক গরিব মানুষ। এমন গরিব আছে যেটা আমি বলতে চাই যে আপনি আমার পিছনে একটা দেখতেছেন যে আমি হাত ইশারা করবো, অনেক মানুষ যদি দেখে তাহলে আমাকে বলবে যে আমি ভিডিও বানাচ্ছি। পিছনে আছে একটা গাছপালা লাগানো, ফুল দিয়ে সুন্দর। ওইখানেও ভিতরে ভিতরে কি আছে বোঝা যাইতেছে না হয়তো, তো বাইরে থেকে দেখতে বুঝতে পারবেন না। ভিতরে আছে কিছু বেড, ম্যাট্রেস লাগানো। ওইখানে মানুষ ঘুমাচ্ছে, খোলা আসমানের নিচে এই গরমের মধ্যে ঘুমাচ্ছে। তাদের আমার মনে হয় রুম নাই, অনেকের কাপড় চোপড় আছে এখানে। তো দুবাই দুইটা সাইডেই বললাম, একটা অনেক লাক্সারি যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি, আর একটা মাই ব্যাক সাইড। এই জায়গাটা সুন্দর, এটার চারোপাশটা একটা রাউন্ড রোড, মানে এই জায়গা থেকে গাড়ি ঘোরে বা এই জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে দুবাইতে যদি একটা সিগন্যাল মিস করেন, যে আমি এখান থেকে ইউটার্ন নিব, ওই ইউটার্নটা যদি মিস করেন তাহলে আপনার কত কিলোমিটার ঘুরে আবার ইউটার্ন পাইবেন আপনার ঠিক ঠিকানা নাই। তো সেজন্য দেখেন এই যে গাড়িগুলা, এইটা যাইতেছে শারজার দিকে, আর এই যে কিছু গাড়ি যে এইদিকে আসতেছে, এই গাড়িগুলো ঘুরে আবার দুবাই দিকে এইদিকে, ঠিক আছে? তো এইভাবে ইউটার্ন নেয় গাড়িগুলো দুবাইতে। আমি আপনাদের ক্লিয়ারলি বুঝাইতে পারবো না, কারণ যদি আপনারা দুবাইতে আসেন বা এটা যদি আমি ড্রোন শট নিতাম তাহলে বুঝাইতে পারতাম সুন্দরভাবে যে এইগুলো কেমন। আর আমার কাছে হয়তো লাইসেন্স নাই, আমি এই লাইনগুলো আর ভালো করে বুঝি না। আপনাদের কি বোঝাবো, যাই হোক লাইসেন্স আছে তারা এই লাইনগুলো বোঝে। আমি একবারও এক্সপেক্ট করি নাই যেখানে আমি একটা ফুটবল পাবো, হয়তো বা ফুটবলটা একটু ফাটা এই দেখেন, কিন্তু আমি পাইছি জঙ্গলে। আজকে বিকালটা আমার সুন্দর হবে, কারণ এই ফুটবল দেখে মন। আমি একটা মাঠে আসছি, মাঠে এসে একটা ফুটবল পাইছি, ফুটবল দিয়ে এখন খেলবো। আজকের ব্লগের অংশ হইলেই where the shadows creep, whispers of the city's secrets they keep. Underneath the street lamp steady burn, life's a game of dice, waiting your turn. City lights shine, but they never show the truths we hide, the things we don't know. Concrete jungle beats in the air, dreams take flight, but beware, beware. ওই জায়গায় আমার কালো কিছু বন্ধুরা পিছনে ফুটবল খেলতেছে। তো আমি ট্রাই করবো ওগুলো খেলার লেগে, কারণ ফুটবলটা আমার অনেক প্রিয়, অনেক প্রিয়। আমি একটু খেলতে যাই, একটু পাও দিয়ে রক্ত বাইর করে নিয়েছে মনে হচ্ছে। ও তো দেখ ওগুলো খেলতে পারিনি, মাত্র বাচ্চাগুলোকে ফুটবল খেললাম, সেই হরণ হয়েছি। অনেকদিন পরে আবার ভালো লাগলো। বুড়া হয়ে গেছি, বুড়া, কারণ একটু ফুটবল খেলার পরে জিবলা বাইরে জায়গা। এই দেখেন ফুটবল খেলার পর আমার পায়ের অবস্থা। আমরা যে ছেলেরা ফুটবল খেলি, একটা বলের পিছনে সবাই দৌড়াই। অনেকে বলে একটা বলের পিছনে সবাই দৌড়ে লাভ। এটা হলো ফুটবল। ফুটবলটা শুধু ফুটবল একটা খেলা না, এটা ছেলেদের ইমোশন, হাসি কান্না সব কিছু। এটা শুধু ছেলেরাই বুঝবে যে এই জিনিসটা কেমন, বা এটা এই ইমোশনটা কেমন, বা এটার ফিলিংস কেমন।
হাজারো পাও কাটতে যাক ভাঙ্গা যাক, যখন আবার পাওটা ঠিক হয়, পাওটা আবারও ভাঙা থেকে জোড়া লাগে, আবার ছেলেরা ফুটবল খেলতে যাইবে, যে ফুটবলকে ভালোবাসে। ছেলেদের ফুটবল থেকে বিরত রাখতে পারবে না। অনেকটা ক্রিকেটটাও এরকমই, কিন্তু ফুটবলের ক্রেজটা একটু বেশি। তো আজকে আমি ঘুরতে বেরিয়েছিলাম কোনো একটা যাওয়ার উদ্দেশ্যে, মাঝখানে আটকে বাচ্চারা ফুটবল খেলছিল, হয়তো ভিডিও করিনি আমি, কিন্তু এই ফুটবলটা আজকে আমার জন্য কতটা ভালো লাগছে বা আমি বুঝাইতে পারবো না। আমার অনেক আশা, আমার অনেক ইচ্ছা হয় যে আমি যদি প্রতিদিন বিকালে ফুটবল খেলতে পারতাম, কিন্তু কাজের চাপ বা পরিস্থিতির শিকার খেলতে পারি না। হয়তো বা বয়সও শেষ হয়ে যেত। আসলে শারজাতে থাকার মজাই এটা, এখানে অনেক ফ্যামিলি থাকে, অনেক বাচ্চারা আছে বা অনেক মানুষজন আছে। যখন বিকালে বের হবেন, অনেক বাচ্চারা যখন হাসি ঠাট্টা করবো, ভালো লাগবে। আপনি একলা এক জায়গায় পড়ে থাকাম জীবন। শারজা ইজ বেস্ট, দুবাইও বেস্ট, কিন্তু দুবাইতে অনেক খরচ বেশি। এখন আমি আছি একটা মলে, খেলাধুলা শেষে একটু মুখ হাত ধুইতে এলাম মলে। হোয়াট ইজ দ্যাট? বসের সাথে দেখা, মাই বস। হ্যালো লিও, হ্যালো, কি অবস্থা ওতামেন্দি, কি অবস্থা দীপল? এখন করবেন মলে আইসি কে? মলে আইসি তো গিয়া সকালে, আজকে ছুটির দিন, সকালে ভরপুর ঘুমাইছি। ঘুম থেকে ওইটা আলহামদুলিল্লাহ খেলাধুলা করলাম। তো সব কিছু তো হয়েছে, কিন্তু এখন প্রবাসীকেও কাম করতে হবো না, রান্না বাড়া। মল থেকে সুপার মার্কেটে যাবো, সুপার মার্কেট থেকে দেখি ছুটির দিন হিসাবে চিকেন নিয়ে যাবো, চিকেন বানাবো আজকে।